একদিন আগে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে করা হয় শপথ। মুরাদনগরের একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা। কুমিল্লার মুরাদনগরে এলাকাবাসীর গণপিটুনিতে একই মাদক সম্রাজ্ঞী রোকসানা বেগম রুবি সহ তার পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে উপজেলার বাঙ্গুরা থানার আক্কুপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন রোকসানা আক্তার রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। মেয়ে আহত রুমা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকা এবং মঙ্গলবার দুপুরে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে এনে স্থানীয় মেম্বার বাচ্চু মিয়া ও আক্কুপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলকে মারধর করায় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল 9:30টায় করইবাড়ি গ্রামে মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার রুবি এবং তার ছেলে ও 2 মেয়েকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি ও তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল নিহত হয়। মেয়ে রুমা আক্তার আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয় মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় শিমুল চেয়ারম্যান ও বাচ্চু মেম্বারের নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করি। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই গণপিটুনি দিয়েছে। নিহত রুবি আক্তারের বিরুদ্ধে 82টি মামলা রয়েছে বলে দাবি এলাকাবাসীর। আক্কুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও নাম্বার বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 3 জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পরশুদিন একটা মোবাইল চুরি হয়েছিল। মোবাইল চুরে কতক্ষণ দৌড়াইয়া দৌড়ে আনছে। দৌড়ে আনার পরে আমাদের গ্রামের বাচ্চু মেম্বার সাহেব তারা ধরে রাখছে, আটকাই রাখছে। চেয়ারম্যানের কাছে রিং দিছে। চেয়ারম্যানে বলছে যে জাতিগত চুর হের কোনো আমরা নেব না, দায়িত্ব নেব না, এর পুলিশের হাতে দিয়ে দেব। এরপরে কয় যে না, কান্দাকাটি করছে মেম্বারের কাছে, আমার পুলিশের কাছে দিয়েন না, আমার আব্বা আম্মার কাছে রিং দেই। মেম্বারের মোবাইল নেওয়া এর আব্বা আম্মার কাছে রিং দিছে। এরা আইসে সিগনেচার জানিব নিচেও মনির হায়দরাবাদের মনিরে বলছে যে এই পরিবারী কোন মাদার চুদের কাছে রে সিগনেচারটা ডুবনে মুখ। আমাদের গ্রামের ফোলাফান জড়ি হয়েছে, ফোলাফান কিছু মারামারি খাইছে। যেই লোকের মোবাইল নিছে এই লোকের বড় ভাইয়ের ধরছে এইভাবে। বাচ্চু মেম্বারের এখানে ভুলেই যাচ্ছে ঘুষি দিয়া, সেইভাবে ধরছে। তারপর বাচ্চু মেম্বারের ঘুষি দিয়ে এখানে ভুলেই যাচ্ছে। এরপরে তারা এখানে থাকতে থাকতো ওই লোকের বাড়ি দিয়া ওই যে মারা গেছে তাই ওই লোকের বাইর বউরে জেনা টুনা বিদ্যা ছিঁড়াই দিয়েছে। এই সুরের নিয়ে ওই তারা গিয়ে ওইখানে চাপাইয়া পড়ছে। হয়তো তারা সুরের থাকবেন, তারা হইতে পারে। ওই লোকের একটা বাচ্চা, এরকম বয়সের একটা বাচ্চা পিঠের মাইতে 5 টাকা মুখ দিছে। এই লোকের মোবাইল দেওয়া চুরি করছে। ওই লোকের বাচ্চারা এই বয়সের 5 টাকা মুখ দিছে পিঠের মাইতে, রাত্রি ডাইবিয়া রয়েছে। এরপরে গতকাল আমরা কামড় কে দিছে? ওই যে মারা গেছে রুবির মাইয়াটা। আচ্ছা। এরপরে এটা আমরা গতকাল মিটিং করে গ্রামবাসী চেয়ারম্যান সুদ্ধে কথা হয়েছি। কালকে কথা ছিল যে মনিরিয়া ধরা আগেই তারা ইয়া চেয়ারম্যানের মেম্বারের দেখে দিচ্ছে। মনির কি হয়? মনির বলে ওই যে মারা গেছে মেয়েটা স্বামী। আচ্ছা, বাড়ি হায়দরাবাদ। মানে ইয়ার মেয়ের জামাই? রুবির মেয়ের জামাই। এইটাকে কেন্দ্র করে আজকে চেয়ারম্যানের মেম্বারের জন্য হামলা করছে। এটাতে আমরা কালকে মাগরিবের সময় সবাই আজানের সময় শপথ নিচ্ছি হাত তুলিয়া যে আমরা গ্রামবাসী মাদকের বিরুদ্ধে আছি। মাদক আমরা নির্মূল করতে হবে। এই মহিলা 50 বছর ধরে আমরা জ্বালাইতেছে, 50 বছর। আজকের ঘটনা খারাপ, জনগণে মারছে। খারাপ তো খারাপ হয়, এর চেয়ে খারাপ আর কেউ আসিল না বাংলার পৃথিবীতে। আর আসিল খারাপ তো গাঁজা, মদ, হিরোইন, অবৈধ ব্যবসাটা আছে। যত খারাপ নিশার ব্যবসাটা আসলে এর কাছে আসিল। এই সন্ত্রাস জোগাড় করছে। মনে করেন যে আগের থেকে মনে করেন হ্যাঁ জ্বালা যন্ত্রণা গ্রামবাসী মনে করেন যে করে চিতা দেখতে হয়ে গেছে। কিছু বুঝিনি, গ্রামবাসী সহ্য করতো না ভাইরা। মনে করেন যে গলার জন ছুরি দেখে গেছে গা, দিশা না ভাই এই কাজ হয়েছে। এইটা নিয়ে মনে করেন যে আমরা মেম্বার চেয়ারম্যান তারা বিচ্যুতি করছে। হ্যাঁ, এই বেতন নেই আমরা পরিবারের মেম্বার, আমরা গ্রামের চেয়ারম্যান নেই যে হ্যাঁ একভাবে না, এর নামে 80টা মামলা আছে।
এমন ভাবে মানুষের মামলা দিয়ে দিয়ে হেস্তু নস্তু করতে করতে হের জ্বালায় মনে করেন যে মানুষ জুতে দেখতে হয়ে গেছে গা। আজকে 7-8 বছর আগে এমন একটা ঘটনা ঠিক আমার লগে ঘটাইছে। আমার বাচ্চা একটা ছোট হেরবাদ কাজ করতো, 6 দিন কাম করার পরে একদিন কামও না হলে শুক্রবারের দিন জিরানে আমার ঘরের মিত্রে গিয়ে এমন আজকে যেভাবে ভাঙচুর করছে, ঠিক আমার ঘরে গিয়ে এমন ভাবে আমার হাতের ভাতিলাটা সহকারীটা দাঁড়াই দিছে। সবার হের জ্বালা কোনো মানুষ, গ্রামের কোনো মানুষ শান্তি নেই। আজকে হ্যাঁ কোনো জায়গায় চুরি হইলে হ্যাঁ গিয়ে ভাঙ্গা পড়তো আগে। এমন চুরি ঘটনা গিয়ে সেটা তারা বাইক গিয়ে মারধর করে আইছে, সুর ধরছে গিয়ে উল্টা গিয়ে মারধর করে আইছে। আজকেও আবার গ্রামের মেম্বার চেয়ারম্যান তারা বেজ্জতি করছে। মিথ্যা মামলা, জনগণ, শিশু প্রজা থেকে শুরু করে সর্ব কাজে এই রুবি এবং রুবির এই ফ্যামিলি জড়িত। আজকে গ্রামবাসী এবং এলাকাবাসী জনতার পিটুনিতে আজকে এই রুবির বংশ নির্মূল করে দিয়েছে। জনগণ স্বস্তি পাবে ইনশাল্লাহ। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।